এটা হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন 2 এফআই ইঞ্জিন। তো এইটার যে ইঞ্জিন টাইমিং যেটা থাকে সেটা একটু আপনাদেরকে দেখাবো। ইঞ্জিন টাইমিংটা ক্লাস সাইড থেকে, এই টাইমিংটা যদি রং থাকে বা টাইমিং যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ক্যারিং শেপে ইঞ্জিন ফিটিং করার সময় ক্যারিং শেপেও মার খেতে পারে, ক্যারিং শেপ নষ্ট হয়ে যেতে পারে। এবং পাশাপাশি হচ্ছে যে ভিতরে একুরেট টাইমিং না থাকলে ইঞ্জিন ভাইব্রেশনও হবে এবং ইঞ্জিন থেকে সাউন্ডও আসবে। তো সেই টাইমিংয়ের প্রিমিয়াম হচ্ছে এই যে দুইটা, হ্যাঁ, এই দুইটা হচ্ছে টাইমিংয়ের প্রিমিয়াম। কাছে থেকে যদি আপনাদেরকে একটু দেখাই আমি, খেয়াল করুন এখানে একবারে কাছে থেকে, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে প্রিমিয়ামের উপরে এই যে দেখুন দুইটা ডট, এই পাশে একটা ডট, এই পাশে একটা ডট, এই যে দেখুন প্রিমিয়ামের উপরে ডট দেওয়া আছে। এই দুইটা ডট সামনাসামনি রেখে, হ্যাঁ সামনাসামনি রেখে হচ্ছে এই যে ব্যালেন্সার, এটা হচ্ছে ব্যালেন্সার প্রিমিয়াম আর এটা হচ্ছে ক্যারিংশিপ প্রিমিয়াম। এই দুইটা প্রিমিয়ামের এই ডট সামনাসামনি রেখে হচ্ছে টাইমিং সেট আপ করতে হবে। যদি 19-20 হয় সেক্ষেত্রে ক্যারিংশিপের সাথে ব্যালেন্সার যখন বাড়ি খাবে তখন শব্দ করবে, হালকা হালকা শব্দ করবে এবং ভাইব্রেশন হবে। যদি বেশি রং হয় সেক্ষেত্রে কিন্তু কানেক্টিং ডট সহ ক্যারিংশিপ সহ ভেঙে যাওয়ার চান্স থাকে। যখন ইয়ামাহার বিশেষ করে ইঞ্জিন ফিটিং করবেন তখন এই টাইমিংগুলো একটু খেয়াল রেখে ফিটিং করবেন।